বেশি ভালো লাগে নরম। এটা নরম লাগে আর ওটা কিরকম লাগছে। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো আজ বানাবো গোকুল পিঠে আর হচ্ছে কাগজের পাটিসাপটা। তো কাগজের পাটিসাপটাটা আমি অল্প দেখিয়েছি, তো গোকুল পিঠেটাই মেনলি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো দেখো, ডালটাকে ভেজে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে শুকনো শুকনো করে সিদ্ধ করতে হবে। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ডালটা গলে না যায়, যেন একটু খাজা খাজা থাকে। দেখো ঠিক এই রকম, এই যে দেখো টিপছি আমি, ঠিক এই রকমভাবে সিদ্ধটা করতে হবে। আর তার সঙ্গে যে পাটিসাপটা বানাবো, এই যে পুর বানানোর জন্য নারকেল কোড়াচ্ছি। তো এই নারকেলটা না আমাদের গাছের, জানো তো, গাছ ছাড়ানো হয়েছে, তো সেই জন্য আরও করলাম। তো চলো, নারকেলটা আমার কোড়ানো হয়ে গেছে, এবারে ডালটা পেস্ট করে নেব। মানে মিক্সিতে 2-3 বার ঘোরালেই হয়ে যায়। তো ডালটা আমার হালকা ঠান্ডা হয়েছে, মিক্সিতে পেস্ট করে নিয়ে নারকেলটাও আমি পেস্ট করে নেব দুধের সঙ্গে। তো চলো, আর তোমাদের যদি পাটালি থাকে, পাটালি গুড় থাকে, তাহলে কিন্তু এই ডালের সাথেই পেস্ট করে নিতে হবে। দেখো 2-3 বার ঘোরাতে না ঘোরাতেই আমার ডালটা পেস্ট হয়ে গেছে। আর তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। আর চিনি দিলে কি বলো তো, এই সেন্টটা ছাড়ে না খেজুর গুড়ের। দেখো কি সুন্দর পেস্টটা হয়েছে, 2-3 বার ঘোরালেই কিন্তু এটা হয়ে যায়। চলো এবারে তাহলে নারকেলটা পেস্ট করে নিই। এবার নারকেলটা পেস্ট করব আমি দুধ দিয়ে। তো তোমাদের পাটালি থাকলে দুধ পাটালি একসঙ্গে দিয়ে তোমরা পেস্ট করতে পারো। তো আমি চিনি আর গুড় দিয়েই বানাবো, কারণ যেহেতু সাদা হবে না, ওই জন্য একটু সাদা সাদা রাখতে চাইছি। আর গুড় দিয়ে করলে বা পাটালি দিয়ে করলে না একদম লাল হয়ে যায়, শুধু যদি করি গুড় দিয়ে তো লাল লাল মতো দেখতে হয়। তো সেই জন্য আমি গুড় আর চিনি মিক্সড করে দিয়েছি, একটুখানি খেজুরের গুড় দিয়েছি যাতে ওই গুড়টা সেন্ট ছাড়ে, তো সেই জন্য। দেখো এখানে আমার সব পেস্ট করা হয়ে গেছে, নারকেলও হয়ে গেছে, এদিকে ডালটাও হয়ে গেছে। আর পাটিসাপটা বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেও বেটে নিয়েছি। তো এবারে চলো পুরটা বানিয়ে নিই। তো দেখো মুগ ডালের পুরটা বানাবো। তো মুগ ডাল বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমার কাছে ঝোলও গুড় ছিল, সেইটা দিয়ে আমি করব। তো খুব তাড়াতাড়ি পুরটা বানানো হয়ে যায়। দেখো কড়া থেকে একদম উঠে চলে আসবে, যতক্ষণ গুড়টা মানে ভিজে মানে জল জল থাকবে ততক্ষণ মানে জল জল মতো থাকবে। তারপরে দেখো কত তাড়াতাড়ি টেনে গেছে, দেখতে পাচ্ছ, কড়া থেকে একদম খুন্তির মধ্যেই উঠে চলে আসলো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এবারে নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে দেখো চিনি আর গুড় দিয়েছি অল্প করে সেন্টের জন্য। তো এটাও তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার একটুখানি চিনি মনে হচ্ছিলো চিটটা কম হয়েছে, তো সেই জন্য আমি আবারও একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে ব্যাস পুরটা আমার রেডি হয়ে গেছে এবারে। আর এত সুন্দর খেতে হয়েছিল, অসম্ভব সুন্দর হয়েছিল, মনেই হচ্ছিল না যে ওটা মুগ ডাল আর এটা নারকেলের, মনে হচ্ছিল না ক্ষীর দিয়ে। তো এবার গোকুল পিঠের জন্য আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। 1 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়ি আর একটুখানি নুন দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে মুগ ডালটা যে পুরটা বানিয়েছিলাম সেটাকে গোল গোল পাকিয়ে নিচ্ছি। আর সবগুলো পাকিয়ে নিয়ে হাতের তালুতে গোল করে আর চ্যাপটা চ্যাপটা করে, ঠিক যেরকম চপ বানায় ঠিক ওরকম করে বানিয়ে ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে। তো এটার মধ্যে তোমরা ঘিও দিতে পারো, তো আমি ঘিটা দিইনি, এমনিই করেছি। আর ভাজার সময় তোমরা তেল ঘি দুটো দিয়েই বানাতে পারো, তো আমি শুধু তেল দিয়েই বানিয়েছি, আমি ঘি দিইনি। তো ঘি দিলেও খুব ভালো হয়। দেখো এই কড়াটা কিন্তু আমার লোহার কড়াই, তো এর মধ্যে আমি ভাজাভুজি পিঠে বা লুচি বা যে কোনো ভাজাভুজি জিনিস বানাই। আর এতে আজকে পিঠেও খুব ভালো বানাই, তোমরা তো দেখেইছো। তো দেখো প্রথমটা দিতে একটুখানি জড়াবে, তারপরেরগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর এই কড়াটা ছোট হওয়ার জন্য না তেল প্রচুর কম লাগে, অনেক কম তেলে ভাজা হয়ে যায়। আর এই যে ভাজাভুজি তেলটা বেশি দিন তো রেখে খাওয়া যায় না, তো অল্প তেলের মধ্যেই বেশ সুন্দর ভাজা হয়ে যায়। তো দেখো কত সুন্দর গোকুল পিঠেগুলো হয়েছে। আর একটু সাদা সাদা রাখলেও রাখতে পারো, আমি একটু লাল লাল করে নামিয়েছি। তো এবারে চলো পাটিসাপটা বানাই, কাগজ পাটিসাপটা। তো দেখো একটা কাপড় ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে আর পুরটা ভরে দেখো আমি হাতে করেই করে নিচ্ছি, এত সুন্দর উঠে যাচ্ছে, অসম্ভব সুন্দর হয়েছিল, বানাতেও খুব মজা লাগছিল। তো
তো দেখো আমি হাতে করেই তুলে নিচ্ছি, কোনো খুন্তির প্রয়োজনই হচ্ছে না। তো এইটা তোমাদের একদিন ডিটেলসে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। দেখো আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। গোকুল পিঠেগুলো তো এইদিকে আমার হয়েই গেছিলো তাড়াতাড়ি। তো চলো এবারে দুধে জাল দিই। তো দেখো এখানে দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি, গাঢ় করে জাল দিতে হবে। এখানেও আমি খেজুরের গুড় ইউজ করেছি, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। ওই যে আমি সেন্টের জন্য গুড় দিয়ে করেছি। গাঢ় করে দুধটা জাল দিয়ে নিয়েছি। এবারে কিন্তু গোকুল পিঠের ওপরে দুধটাকে ঢেলে দিতে হবে। গোকুল পিঠে দিয়ে কিন্তু ফোটালে হবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখো কাগজ পাটিসাপটা পিঠে বানিয়েছি, খেতে অসম্ভব সুন্দর হয়েছে। আমার মান্তু খেলো, খেয়ে বলছে মা দারুণ হয়েছে। যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছি না, এত সুন্দর সেন্ট ছাড়ছে, অসাধারণ হয়েছে এটা। আর এটা আমি প্রথমবার বানালাম, এটা ইউটিউবে দেখেছিলাম অনেক দিন আগে। তো বানাবো করে আর বানানোই হচ্ছিল না, তো আজকে বানিয়ে নিলাম। আর এখানে রেখেছি শুকনো গোকুল পিঠে। আর এই গোকুল পিঠের ব্যাটার আর এই পাটিসাপটার পুর বেঁচে গেছিলো, তো তাই থেকে 4টে এমনি নর্মাল যেরকম পাটিসাপটা হয় সেরকম পাটিসাপটা করেছি। আর এখানে হচ্ছে দুধটাকে গাঢ় করে জাল দিলাম, দেখলেই তো। আর গোকুল পিঠেগুলো ডুবিয়ে দিয়েছি। অনেকে রসে ডোবায়, অনেকে দুধে ডোবায়, আবার অনেকে এইভাবেও খায়। তো আমি এরকম দুরকমভাবে খাচ্ছি আজকে। তো চলো আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই, সবাই খুব ভালো থেকো। ভালো হয়েছে, কি সুন্দর খেজুরের গুড়, নারকেল। দারুণ হয়েছে, পুরো কাগজের মতো পাতলা। ফাইন, একদম পাতলা। একদিন সরু চাকলি করবো এটা এরকম করে। গাছের নারকেলের পিঠে অসম্ভব সুন্দর। আর লাস্টে ঝাল ঝাল আলুর দম।